জিয়ার ব্যাপারে আমাদের একটা আপোষহীন শ্রদ্ধার ব্যাপার আছে, কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই ওনার ওই দলের মাধ্যমে যারা বাংলাদেশে নানান ভাবে এমপি পদপ্রার্থী হচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাই চন্দনেশের বিএনপি যাকে এমপি মনোনীত করেছেন তার কথা আপনারা জানেন। সে একজন আওয়ামী লীগের এমপি প্রার্থী। বাংলাদেশের বিএনপিকে আমি বলতে চাই, তারা যদি আওয়ামী লীগের প্রার্থীকে বিএনপির প্রার্থী বলে চালাইতে চাই, বাংলাদেশের জনগণ তা মেনে নিবে না। আপনাদেরকে আমরা বলতে চাই, চট্টগ্রাম ৮ আসনের আরো অন্যান্য নেতৃবৃন্দের কথা আমি বলতে চাই। কিছুদিন আগে সংবাদপত্রের সামনে আসা এরশাদুল্লাহ ভাইয়ের কথা, এরশাদুল্লাহ ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু আমার জিজ্ঞাসাও আছে, কেন উনি সন্ত্রাসীকে সাথে নিয়ে উনি গণ অভ্যর্থনা করবেন, সন্ত্রাসীকে সাথে নিয়ে তিনি গণসংযোগ করবেন? আমরা আজকের প্রোগ্রাম থেকে এই প্রশ্ন করতে চাই, যদি সন্ত্রাসীদের মাধ্যমে, কিশোর গ্যাংয়ের মাধ্যমে, স্থানীয় টেররিস্টদের মাধ্যমে আপনারা যদি নির্বাচন বানচাল করার চিন্তা করেন, আপনারা যদি ইউনিয়ন ইলেকশন করার চিন্তা করেন, আপনাদের এই ষড়যন্ত্র আমাদের কাছে অলরেডি ধরা খেয়ে গিয়েছে। আজকের এই অনুষ্ঠান থেকে বলে দিতে চাই, চট্টগ্রামের নানান জায়গায় যারা বালু এবং মাটি নিয়ে ব্যবসা করছেন, যাদের হাতে নিজের দলের নেতাকর্মীরা নিরাপদ না, যাদের হাতে সাধারণ জনগণ নিরাপদ না, জনগণের মাটি নিরাপদ না, বাড়ি নিরাপদ না, আপনাদেরকে লাল কার্ড দেখানো এখন সময়ের দাবি। আমি আরো বলতে চাই, জঙ্গল সলিমপুরের ঘটনা আপনারা জানেন। একজন বিএনপি প্রার্থী, চট্টগ্রাম 4-এর বিএনপি প্রার্থীর ব্যাপারে সরাসরি অভিযোগ আছে, ওই জায়গায় ওনার নেতৃত্বে ওখানে জঙ্গল পরিচালিত হয় বলে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তারেক রহমানের কাছে প্রশ্ন রাখতে চাই, জনাব তারেক জিয়া, আপনি আপনার আব্বা জিয়ার সম্মানে হলো বিএনপির পক্ষ থেকে এই ধরনের প্রার্থী দিবেন না, দিবেন না, দিবেন না, যাদের মাধ্যমে পুরো বাংলাদেশটা অন্যভাবে পরিচিত হতে হয়। আপনারা জানেন সলিমপুরের আগে একটা জঙ্গল লাগাতে হয়েছে। আমরা আজকের এই প্রোগ্রামটাকে বলতে চাই, আপনারা যদি বোয়ালখালী চাঁদগাঁওবাসী যদি তাদের ঠিকঠাক প্রার্থী টিকটক করতে না পারেন, তাহলে বোয়ালখালীর আগেও একটা জঙ্গল লাগাইতে হবে, জঙ্গল বোয়ালখালী। আমরা বলতে চাই, চাঁদগাঁওয়ের আগেও হয়তো একটা জঙ্গল লাগাইতে হইতে পারে, জঙ্গল চাঁদগাঁও। আমরা কি এই ষড়যন্ত্র হইতে দিব? আমার বোয়ালখালীর আগে কি আমি একটা জঙ্গল লাগাইতে দিব? আমার চাঁদগাঁওয়ের আগে কি আমি একটা জঙ্গল লাগাইতে দিব? যদি আমরা না দেই, আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের এই সিদ্ধান্ত নিয়ে যাইতে হবে, আমার বাংলাদেশের কোন নামের আগে কেউ জঙ্গল লাগাইতে পারবে না, পারবে না, পারবে না। আজকের এই অনুষ্ঠান থেকে আমি 10 দলীয় জোটের সম্মানিত জামাত ইসলামীর আমাদের প্রিয় বড় ভাই বদরুল ভাইকে সম্মান জানাই। আমি আজকের এবি পার্টির যারা নেতৃবৃন্দ এসেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আরো আপনাদের কাছে একজন প্রার্থীকে আমি আমার পক্ষ থেকে পরিচয় করে দিতে চাই। সম্মানিত চাঁদগাঁও বোয়ালখালীবাসী, আপনারা জানেন বাংলাদেশের নানান অঞ্চলে আমরা আমাদের প্রার্থীতা ঘোষণা করেছি এনসিপির পক্ষ থেকে। চট্টগ্রাম বাংলাদেশ 300 আসনে সংসদীয় আসন আমরা যাকে ঘোষণা করেছি, আমাদের প্রিয় ভাই সুজাউদ্দিন। আপনারা জানেন বঙ্গোপসাগর বললে ওনাকে এক নামে চিনে, বঙ্গোপসাগরীয় বাহাসের কর্ণধার আমাদের সুজা ভাই। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বান্দরবন পার্বত্য অঞ্চলের লোকজনকেও বলে দিতে চাই, আপনারা যদি পাহাড়েও বাহাসের মজমা বসাইতে চান, আপনারা যদি পাহাড়ের কনফ্লিক্ট গুলোকে, পাহাড়ের ঝগড়াগুলোকে নিজেদের ভিতর সমাধান করতে চান, আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এসে উপস্থিত হয়েছে। আপনারা যদি এই সুযোগকে মিস করেন, তাহলে দেখা যাবে পাহাড় অববাহিকা থেকে শুরু করে যেভাবে চলতেছিল ওভাবে চলতে থাকবে। এই জন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমি বান্দরবনের আমাদের যিনি প্রার্থী সুজাউদ্দিন ভাইয়ের প্রতি আপনাদের সমর্থন জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং আরো আমি বলতে চাই, আমাদের এখানে আমাদের আরো ভাই বোনেরা রয়েছেন, আপনারা জানেন এনসিপির পক্ষ থেকে যেটার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি সোচ্চার, বাংলাদেশে গণভোটে হ্যাঁ ভোটকে জয় করতে হবে, করতে হবে, করতে হবে।